বিশ্বকাপ থেকে রেকর্ড $15 বিলিয়ন আয় করতে যাচ্ছে ফিফা সভাপতি সদস্য দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে এর তথ্য জানান। অতিরিক্ত আয়ের সুবিধা দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনও পেতে পারে, যদিও অর্থ বন্টনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। দ্য বিউটিফুল গেম ফুটবল মহাদেশীয় লড়াইয়ের শ্রেষ্ঠত্বের লড়াই শেষে শিরোপার আনন্দে মাতে গ্রহের সেরা দল। আর টুর্নামেন্ট শেষে কারি কারি ডলারে ফুলে ফেপে ওঠে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ব্যাংক অ্যাকাউন্ট। 23তম আসর শেষ হতে না হতেই নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সংস্থাটি। এবার $15 বিলিয়ন আয়ের ঘোষণা দিতে যাচ্ছে সংস্থাটি, যা তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা চেয়েও অনেক বেশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফিফার প্রাথমিক লক্ষ্য ছিল $11 বিলিয়ন, তবে শেষ পর্যন্ত সেই হিসাব ছাড়িয়ে প্রায় $4 বিলিয়ন অতিরিক্ত আয় হয়েছে। এই বাড়তি আয়ের বড় অংশ এসেছে ভিআইপি হসপিটালিটি প্যাকেজ এবং সেকেন্ডারি টিকিট বিক্রি থেকে। টিকিট পুনর্বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের কাছ থেকেই 15% করে কমিশন নিয়েছে ফিফা। এই আর্থিক সাফল্য ফিফা বস জিয়ানি ইনফান্তিনোর অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বিশ্বকাপের শুরুতে বিভিন্ন বিতর্কের মুখে পড়লেও আগামী বছরের মার্চে হতে যাওয়া সভাপতি নির্বাচনে ইনফান্তিনো এরই মধ্যে 2 শতাধিক সদস্য দেশের সমর্থনের প্রতিশ্রুতি পেয়েছেন। এদিকে এই সফল আয়োজনের পর 2038 সালের বিশ্বকাপ আবারও আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে 2029 সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও ফিফার সঙ্গে আলোচনা চলছে দেশটির। বিশ্বকাপের এই রেকর্ড আয় ভবিষ্যতে ফিফার আর্থিক সক্ষমতা যেমন বাড়াবে, তেমনি সদস্য দেশগুলোর জন্য সৃষ্টি করবে নতুন সুযোগ। রাখি জেসমিন,